হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 ক্লাস 4-এর ইংলিশ বিষয়ের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি আমরা দেখব এবং এই প্রশ্নপত্রগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, কাজেই কিন্তু তোমরা এই প্রশ্নপত্রগুলি খাতায় লিখে নেবে, সাথে বই তো তোমরা পড়বেই। দেখো কি কি বিষয় আমাদের এখানে রয়েছে। কি বলেছে দেখো, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 4, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ফুল মার্কস 20 এবং সময় দেওয়া হবে তোমাদের 40 মিনিট। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে ক্লাসের যে রোল রয়েছে সেটা লিখতে হবে এবং এখানে স্কুলের নাম, বিদ্যালয়ের নাম তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, আবার বলছি এটা কিন্তু ক্লাস 4-এর ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র, প্রথম পরীক্ষার। আচ্ছা দেখো প্রশ্ন কি আছে। প্রথম 1 নম্বরের যে প্রশ্নটি আমাদের এখানে বলেছে, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে আমাদের সেন্টেন্সগুলো আমাদের যে দিয়েছে, এখানে যেটা নিউটার জেন্ডার রয়েছে সেটা আমাদের আন্ডারলাইন করতে বলেছে। নম্বরের যে প্রশ্নটি আছে দেখে নাও, দ্য ওল্ড ওম্যান সুইফট অন হার ব্রুম। এই লাইনটার মধ্যে যেটা হচ্ছে ক্লিব লিঙ্গ বা নিউটার জেন্ডার হচ্ছে ব্রুম। বি নাম্বার, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। ঠিক আছে, এখানে যেটা নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ রয়েছে সেটা হচ্ছে ক্যালেন্ডার। সি নম্বরের প্রশ্ন, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। এখানে যেটা নিউটার জেন্ডার রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড, কাজে আমরা ব্ল্যাকবোর্ডের নিচে দাগ দিব। ডি নাম্বার, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে ফরেস্ট হচ্ছে নিউটার জেন্ডার। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো ব্রুম, দ্বিতীয়টা হচ্ছে ক্যালেন্ডার, সি নাম্বার হচ্ছে ব্ল্যাকবোর্ড, ডি নাম্বার হচ্ছে ফরেস্ট, নিচে দাগ দেবে এবং এখানে কিন্তু রয়েছে 2 নম্বর। ঠিক আছে, এখন দেখো 2 এর প্রশ্ন কি আছে। 2 এর প্রশ্ন আমাদের ম্যাচ করতে বলেছে, কলম এ উইথ কলম বি। আমরা কিভাবে ম্যাচ করব দেখে নেই। ঠিক আছে, প্রথমটা দেখো কি আছে, লিপি ইজ এক্সাইটেড। আমি ম্যাচ করছি, তোমরা এটা দেখে নাও। ঠিক আছে, প্রথমটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে টু বি অ্যাট দ্য ফেয়ার। ঠিক আছে, 2 নম্বর যেটা আছে দেখো, সাম পিপল গ্যাদার্ড। ঠিক আছে, এটা সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে 2 বাই মার্কস। 3 নম্বর যেটা হচ্ছে, লিপি মিটস রুবিনা ইনসাইড মনসুর শপ। মনসুর সেল ডলস, এটা হবে মেড অফ বার্ন ক্লে। এটা তোমরা মিলিয়ে দিবে এবং এখানেও কিন্তু রয়েছে তোমাদের 2 নম্বর। ঠিক আছে, দেখো 3 নম্বরের প্রশ্ন এখন কি আছে। 3 নম্বরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। আমাদের সেন্টেন্সগুলো পূরণ করতে বলেছে। প্রথম সেন্টেন্স আমাদের কি বলেছে দেখো, দ্য হার্ড ওয়াজ বিসাইড এ প্যাডি। এটা হবে কিন্তু ফিল্ড। তোমাদের বইয়েও কিন্তু এই প্রশ্নগুলি রয়েছে এবং এই উত্তরগুলো দেওয়া আছে কিন্তু তোমাদের বইয়ে। ফিল্ড বানান আমরা দেখে দেখে এখানে লিখে দেব। বি নাম্বার দেখো, লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ অ্যাট শুকনগর। গুগল taught his cousin to play ব্যাডমিন্টন। তোমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নগুলি রয়েছে। ঠিক আছে, ডি নাম্বার, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার অ্যালং। এই 4টা এখানে লিখে দেবে এবং এখানে রয়েছে কিন্তু তোমাদের 4 নম্বর। ঠিক আছে, দেখো এবার 4-এর প্রশ্ন কি আছে। 4-এর প্রশ্ন বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। আমাদের এখানে এলোমেলো করে দেওয়া আছে ওয়ার্ডগুলো এবং আমাদের এখানে মিনিংফুল একটি সেন্টেন্স তৈরি করতে হবে। দেখে নাও আমরা এটা কীভাবে করতে পারি। এবং এখানে রয়েছে 5 নম্বর, 5টার জন্য। এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কী হবে বলো তো, কাউ গিভ আস মিল্ক। কাউ গিভ আস মিল্ক। ঠিক আছে, বি নাম্বার দেখো, মিট ডগস ইট টু লাভ। এটা যদি আমরা সাজাই তাহলে কি হবে, ডগস লাভ টু ইট মিট। বানানগুলো তো দয় থাকবে, তোমরা এটা দেখে নেবে। এবার দেখো সি নাম্বারের প্রশ্ন কি আছে। সি নাম্বারটা আমরা যদি সাজাই, এটা কিভাবে সাজিয়ে লিখবো আমরা দেখে নেই। এটা হবে দ্য টাইগার lives in the forest.
lives in the forest. ডি নাম্বারটা যদি আমরা সাজাই, দেখো এটা কি হবে সাজাইলে ডি নাম্বারটা যদি আমরা সাজাই, কিভাবে আমরা সাজাবো দেখে নাও। we see zebra in the African forest. ঠিক আছে। এবার দেখো ই নাম্বারটা যদি আমরা সাজাই, এটা আমরা সাজিয়ে কি লিখবো, এটা হবে দেখে নাও cold is the baby of a horse. তাহলে এখানে কিন্তু 5 নম্বর ছিল, আমাদের এটা 5 নম্বর হয়ে গেল। এবার দেখো 5-এর প্রশ্ন কি আছে। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে এবং এই কোশ্চেনগুলোর উত্তর আমাদের লিখতে হবে। এখানে 3 নম্বর রয়েছে, 3টা প্রশ্ন আছে। হু ইজ লিপিস ক্লাসমেট, তোমরা এখানে লিখবে সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় বানানটা এখানে লিখবে সুজয় ইজ লিপিস ক্লাসমেট। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। লিখবে তোমরা আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। আফটার, এটা বানান লেখা আছে, হ্যাঁ বানানটা একবার তোমরা দেখবে, হ্যাভিং BREAKFAST। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, তারপর কি লিখবে, দ্য চিলড্রেন ILTREN, দ্য চিলড্রেন আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, দ্য চিলড্রেন, বানানগুলো কিন্তু উপরে দেওয়া আছে, হ্যাঁ তোমরা একটু দেখে নেবে। প্লে in the courtyard, COURTYARD, courtyard। ঠিক আছে, এটা তোমরা লিখবে। পরে দেখো সি নাম্বারের প্রশ্ন কি আছে। সি নাম্বার কি প্রশ্ন আছে, why did the woman keep on sweeping। ঠিক আছে, এটা তোমরা লিখবে the old woman kept on sweeping because BEACUSE because she wanted to keep her heart clean। ঠিক আছে, তোমরা এটা কিন্তু লিখে দেবে। পরের প্রশ্ন দেখো কি আছে। 4 নম্বরে আমাদের কিছু সেন্টেন্স লিখতে হবে, মেক সেন্টেন্স বানাতে হবে আমাদের, এবং শব্দগুলো দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে। ডিলাইটেড দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে, লিখবো আমরা she was delighted, বানানটা দেওয়া আছে দেখো, she was delighted by the surprise, হয়েছে। এবার দেখো বি নাম্বারে যে সারপ্রাইজ দিয়ে একটা আমাদের সেন্টেন্স বানাতে হবে। এটা আমরা কিভাবে বানাবো দেখে নেই। he had a surprise he had a surprised look
LOOK, look on his face, FACE, face। ঠিক আছে, তো দেখো স্কাই দিয়ে যদি আমরা বানাই, স্কাই দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বানাই কি হবে বলো তো? দ্য স্কাই ইজ ব্লু, BLUE, ব্লু। তারপরে ডি নাম্বার দেখো ফেমাস আছে, ফেমাস দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি কি হবে? যে কোনো একটা সেন্টেন্স বলো। রাম, দেখো ফেমাস দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বানাই কি হবে দেখে নাও। রাম ইজ এ ফেমাস সিঙ্গার, রাম হয় একজন ফেমাস সিঙ্গার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক্লাস 4-এর ইংলিশ বিষয়ের যে প্রশ্নপত্র ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমাদের বইয়ে কিন্তু এই প্রশ্নপত্র এবং উত্তরগুলো রয়েছে, তোমরা বই দেখেও কিন্তু এটা করতে পারো। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষায় আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গুড বাই, ভালো থেকো।